গ্রামে আসতে না আসতেই শুনতে পেলাম ভদ্রকলা নাকি বড়া বিক্রি করতেছে। আর এই বড়া অনেক টেস্ট এবং ক্রাঞ্চি মসমসে হয়ে থাকে। আর এই বড়াটা আলু দিয়ে ভাজা হয়। যিনি ভাজেন তিনি অনেকদিন পরে এই বড়া ভাজতেছেন, কারণ তিনি বিদেশে গিয়েছিল এবং বিদেশ থেকে দীর্ঘ 2 বছর পরে আবার এসেছেন বাসা, এবং তিনি আবার এই বড়ার কার্যকলাপ শুরু করেছেন। আর এই কথা শোনার পরে আমি তো আর নিজেকে আটকে রাখতে না পেরে চলে গেলাম সেই বড়া খাওয়ার উদ্দেশ্যে। আর এই বড়াটা এত ক্রাঞ্চি এবং মসমসে ছিল যা মুখে দিলেই স্বাদ লাগতেছিল অন্য। বড়াটা আলু দিয়ে ভাজার কারণে আরো বেশি মসমসে হয়েছে, বা আমি আপনাদের দেখাচ্ছি কত মসমসে হয়েছে। এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে আমি দেখাচ্ছি যে কতটা আলু দেওয়া, আর শুধু আলু আর আলু। এখানে এর মধ্যে বড়ার ভিতর তেল খুব কম, একটু কড়া করে ভাজা হয়েছে, সে কারণে এখানে তেল একটু কম হয়েছে। বাট আমি এই বড়ার আসল রহস্য তার বাবার কাছ থেকে শুনতে পেলাম যে এই বড়া নাকি অনেক অনেক দূর থেকে খাইতে আসে। আমি তার বাবার থেকে কিছু ইনফরমেশন পেলাম, তিনি নাকি প্রতিদিন 30 থেকে 40 কেজি বড়া বিক্রি করে এবং যার দাম আসে প্রায় 8 থেকে 9 হাজার টাকা। আর এই কথা শুনে আমার মাথায় এ কি বললো, আসলে কি এত এত ডিগ্রি অর্জন করে জব করাই বেটার নাকি এই ব্যবসা করাই বেটার, সেটা আপনার কমেন্টে বলবেন। আসলে তিনি যদি 8 থেকে 9 হাজার টাকা ইনকাম করেন তাহলে মাসে কত টাকা হয়? আমি হিসাব করে দেখলাম প্রায় 2,70,000-এর কাছাকাছি হয়। যদিও তিনি 1 লাখ টাকাও ইনকাম করেন মাসে, তাও অনেক টাকা, হিউজ পরিমাণ। আসলে এই বড়াটা অনেক টেস্ট হওয়ার কারণে দূর দূরান্ত থেকেও লোকজন আসে এই বড়া খায়। তারা নাকি দীর্ঘ 8 বছর ধরে এই বড়া বিক্রি করে আসতেছেন, এবং এই বড়া ক্রেজ এতটা যে বড়া ভাজতে না ভাজতেই শেষ হয়ে যায়। পেঁয়াজ মরিচের কম্বিনেশনে এই বড়াটা আরো অনেক টেস্ট লাগে, যা বলার বাহিরে। পেঁয়াজ আর মরিচের কম্বিনেশনে আমি খেয়ে বলতেছিলাম যে আমি একাই 1 কেজি খেয়ে ফেলতে পারবো, সমস্যা নেই। তিনি বড়াগুলো কড়াইতে এমন ভাবে ছাড়িয়ে দিচ্ছিল যা একজন মানুষ 1 মাস ধরে দেখলেও পারবেন। আসলে অনেক মানুষই এই বড়া বানানোর ট্রাই করেছে, কিন্তু কেউ সফলভাবে বড়া বানাতে পারে। আমি কয়েক মিনিটের জন্য বড়া বিক্রেতা হয়ে যাই এবং উপলব্ধি করতে পারি যে এই চুলার যে আঁচ, মানে যে তাপ, এটি সহ্য করতে না পারলে এই বড়া বিক্রি করা সম্ভব নয়। তিনি বড়া বানানোর জন্য প্রথমে দিয়েছে আলুর ছোট ছোট স্লাইস এবং কিছু লবণ, এবং তারপরে দিবে ময়দা। আর এই ময়দা দিয়ে একটা লেয়ার তৈরি করবে, যার উপরে দিবে পেঁয়াজ, এবং পেঁয়াজের পরে দিবে মরিচ। আর এটির সংমিশ্রণে তৈরি হবে আমাদের সেই বিখ্যাত এবং ভাইরাল বড়া। এবং এই বড়া তিনি ছাড়া কেউ মাখাতে পারে না। তার বাবাও এইখানে তার থেকে শিখে, এবং তাও পারে না এটি কিভাবে মাখতে হয়। ভিডিওতে দেখে সবকিছু সহজ মনে হলেও আসলে সবকিছু সহজ নয়। তবে একটা জিনিসই, আপনারা যদি এই বড়া টেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের পাবনা জেলার মধ্যে এবং সাথিয়া থানার মধ্যে হতে হবে, এবং সাথিয়া থানার ভদ্রকুলা গ্রামের শেষ সীমানায় যেতে হবে, তবেই আপনারা এই বড়ার সন্ধান পাবেন। তিনি বড়াগুলো এমন ভাবে কারাইতে দিচ্ছিল যেন দেখে মনে হচ্ছিল যে একদম পারফেক্ট শেফ। কেনই না হবে না শেফ, তিনি 8 বছর ধরে এই পেশায় যুক্ত আছেন। এখানে ময়দা, আলু, পেঁয়াজ এবং মরিচ দিয়ে এই বড়াটা তৈরি করা হয়, যা খেতে অনেক স্বাদ এবং স্বাদ। আমি খেয়ে খেয়ে বারবার বলতেছিলাম এত স্বাদ লাগে কেন। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ। পেজটা ফলো করে দিবেন।